বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়েছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইমরানের 38 নং আয়াতের মধ্যে আমরা পড়েছিলাম যে রব্বি, হে আমার প্রতিপালক, হাবলি, আপনি আমাকে দান করুন, মিন থেকে, লাদুন পক্ষ, কা আপনার, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, রব্বি হাবলি মিন লাদুনকা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে আপনার পক্ষ থেকে দান করুন, যুররিয়াতান তয়্যিবা, যুররিয়াতান সন্তান, তয়্যিবা পবিত্র, আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। ইন্নাকা, নিশ্চয় আপনি, সামিউদ দুআ, সামি', সর্বশ্রোতা, দোয়া, দোয়া প্রার্থনা, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী, নিশ্চয় আপনি দোয়া, আমার দোয়া শ্রবণকারী। ইন্নাকা, নিশ্চয় আপনি, সামিউদ দুআ, দোয়া শ্রবণকারী। হে আমার প্রতিপালক, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দান করুন, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। তারপরে আজ ছিল সূরা আম্বিয়ার 87 নং আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো উপাস্য আপনি ছাড়া, সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী, নিশ্চয় আমি, কুনতু ছিলাম, মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত। এই ছিল আমাদের পড়া। তো আজকে আমরা ইনশাল্লাহ পড়ব হচ্ছে সূরা আল কাউসার এবং পড়ব সূরা আন-নাসর। আমরা আজকে সূরা কাউসার এবং সূরা নাসর পড়ব ইনশাল্লাহ। সূরা কাউসার সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। সূরা কাউসার হচ্ছে কাফেরদের ধ্বংস এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাউজে কাউসার দেওয়ার সুসংবাদ। সূরা কাউসার 108 নং সূরা, কোরআনের সবচেয়ে ছোট সূরা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর তাআলার অসীম কল্যাণ এবং তার শত্রুদের প্রকৃত ধ্বংসের বার্তা দেয়, কাফেরদের বিদ্রুপের জবাব দেয় এবং ইমানদারদেরকে নামাজ ও কুরবানির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় এবং তার উপর ভরসা রাখার নির্দেশ দেয়। এই সূরা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ নন, বরং তার উম্মত ও বংশধররা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে এবং তার শত্রুরাই প্রকৃত নির্বংশ ও ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, ব্যাখ্যা আমরা ইনশাল্লাহ পরে দেখব। তো সূরাটি দেখে নিচ্ছি, আমি প্রথমে তেলাওয়াত করব, তারপর ইনশাল্লাহ আপনারা করবেন। আমি আগে পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, নিশ্চয়, আচ্ছা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই হলো সূরাতুল কাউসার। আচ্ছা, এবার আসি আমি অর্থ দিকে যাই। ইন্না, যেখানে এই ইন্না শব্দটা আসবে, অর্থ হবে নিশ্চয়, আমি। শাব্দিক অর্থ হলো আমরা, তবে এখানে ওভারঅল মিনিং হবে ইন্না, নিশ্চয় আমি। এই নাটা হচ্ছে রয়্যাল প্লোরাল। ইন্না, নিশ্চয় আমি। এখানে মূলত ইন্না এবং না দুইটার সমন্বয়, এখানে না আর হলো ইন্না, এই দুইটার সমন্বয় হচ্ছে ইন্না, নিশ্চয় আমি। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয় আমি। আ'তাইনাকা, আ'ত শব্দের অর্থ হলো দেওয়া। আ'তাইনা, আমি দিয়েছি, কা আপনাকে, বা আমি দান করেছি। আ'তাইনা, দেওয়া, দান করা, খয়রাত দেওয়া, এই সবই অর্থের জন্য কি আ'ত শব্দ ব্যবহৃত হয়। তো আ'তাইনাকা, আ'তাইনা, আমি দিয়েছি, কা আপনাকে, আমি দান করেছি আপনাকে। ইন্না, নিশ্চয় আমি, আ'তাইনা, আমি দান করেছি, কা আপনাকে। ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি। কি দান করেছেন বা কি দিয়েছেন? আল কাউসার, কাউসার কে, আমি আপনাকে কাউসার দিয়েছি। ইন্না আ'তাইনা, ইন্না আ'তাইনাকা, খেয়াল করেন, আ'তাইনা আমরা দিয়েছি বা আমি দিয়েছি, কা আপনাকে। ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দিয়েছি বা দান করেছি। কি দান করেছেন বা কি দিয়েছেন? আল কাউসার, কাউসার দান করেছেন। কাউসার আমরা সবাই জানি, কাউসার বলতে এখানে হাউজে কাউসার, যারা নবী আলাইহিস সালাম কিয়ামতের দিন মানুষকে সেই হাউজে কাউসার দিয়ে পানি পান করাবেন।
তো সেই কাউসারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করতেছেন যে নিশ্চয় আমি আপনাকে এই কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন যে আমি তোমাকে কাউসার দান করেছি। তো কাউসার দান করলাম, অনেক বড় সুসংবাদের বিষয় এটা। যে কাউসার দান করা মানে কি, কিয়ামতের দিন নবী আলাইহিস সালাম কাউসারের মধ্যে বসিয়ে মানুষকে পান করাবেন। যে একবার পানি পান করবে হাউজুল কাউসারের, তার জন্য জান্নাত কনফার্ম। তাহলে এই ক্ষমতাটা আল্লাহ নবী আলাইহিস সালামকে দিয়েছেন। তাহলে নবী আলাইহিস সালামকে সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে বলতেছেন। কিভাবে শুকরিয়া আদায় করবেন? ফাসল্লি, এই যে ফা আলাদা একটা শব্দ, ফা মানে সুতরাং বা অতএব। সল্লি এ সলাদ থেকে, সলাদ থেকে সল্লি এটা একটি আদেশবাচক ক্রিয়া, এটা আদেশবাচক ক্রিয়া। ফাসল্লি, সুতরাং তুমি নামাজ আদায় করো, সলাদ আদায় করো। সুতরাং তুমি সলাদ আদায় করো। কার জন্য করবেন? লি রব্বিকা, লি মানের জন্য, রব মানে প্রতিপালক, কা মানে তোমার। লি রব্বিকা, এই যে লি মানের জন্য, কা মানে তোমার, রব মানে প্রতিপালক। লি রব্বিকা, তোমার প্রতিপালকের জন্য। ফাসল্লি, সুতরাং তুমি সলাত আদায় করো। কার জন্য? লি রব্বিকা, তোমার প্রতিপালকের জন্য। সুতরাং তুমি শুকরিয়া আদান কি করো? তোমার প্রতিপালকের জন্য সলাত আদায় করো। এবং কি করতে হবে? ওয়ানহার, ওয়া ইনহার মিলিয়ে হবে ওয়ানহার। ওয়া মানে এবং, আর শব্দ হলো ওয়াও না থাকলে শব্দ হবে ইনহার, আর মিলিয়ে বললে হবে ওয়ানহার। ওয়ানহার অর্থ এবং কুরবানি করো। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি সলাত আদায় করো তোমার প্রতিপালকের জন্য। ওয়ানহার এবং কুরবানি করো, এটা শুকরিয়া আদান। কুরবানি সেটা হলো নর্মাল যেটাকে কুরবানি বলি, সেটাকে আমরা উদ্দেশ্য নেই এখানে, সেটাই উদ্দেশ্য। এছাড়া কুরবানি জানের কুরবানি হতে পারে, মালের কুরবানি হতে পারে, বা অন্য কোনো কিছুর কুরবানি হতে পারে। তো অতএব তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। ইন্না আ'তাইনাকা আল কাউসার, নিশ্চয় আমি তোমাকে দান করেছি কাউসার। অতএব অতএব বা সুতরাং, সল্লি, তুমি সলাত আদায় করো, লি রব্বিকা, তোমার প্রতিপালকের জন্য, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। নাহরুন থেকে অনহার, আদের পাশে ক্রিয়া হলো ওয়ানহার। ইন্না শানি আকা, ইন্না নিশ্চয়, শানি আকা, শানি উন শব্দটা খেয়াল করবেন। শানি উন শব্দ অর্থ হলো শত্রু বা বিদ্বেষ পোষণকারী। শানি উন শব্দ অর্থ হলো শত্রু বা বিদ্বেষ পোষণকারী, যে বিষাক্ত, যার মধ্যে বিষ থাকে। বিষ থাকে বলতে হলো যে আপনার শত্রু, সে কি করে? কোনো না কোনোভাবে আপনাকে মারতে চায়, বা আপনাকে লজ্জিত করতে চায়, আপনাকে লাঞ্ছিত করতে চায়, অপমান করতে চায় আপনাকে। তো সে উৎপাতে বসে থাকে কিভাবে আপনাকে অপমান করবে, কিভাবে আপনাকে মানুষের সামনে লজ্জিত করবে। তো নবী আলাইহিসসালামের এখানে যে শানে নজর হলো আয়াতের, যে নবী আলাইহিসসালামের ছেলে ছিল ইব্রাহিম, একটা ছেলে ছিল, দুইটা ছেলে ছিলেন, তার মধ্যে একটা ছিল ইব্রাহিম। তো সে যখন মারা যায়, সাধারণত বাবা তার সন্তানকে কত ভালোবাসে। তো সন্তান যখন মারা যায়, তখন তার মনটা খারাপ হওয়ারই কথা। অনেক মর্মাহত ছিলেন নবী আলাইহিসসালাম। আল্লাহর সিদ্ধান্ত তো কিছু করা যাবে না। তো সন্তান যখন মারা যায়, তো নবী আলাইহিসসালাম খুবই ব্যথিত ছিলেন। তো এই সময় যারা কাফির ছিল, তারা নবী আলাইহিসসালামকে 24 ঘন্টা ভুল করার জন্য তারা উৎপেতে বসে থাকতো। তারা তো বগল বাড়িতেছে খুশিতে, এই তো মারা গেছে। কারণ সন্তান ছেলে মারা যাওয়া তার মানে কি? তার বংশ শেষ। কারণ বংশ বৃদ্ধি পায় হলো সন্তানের ছেলের দ্বারা। মেয়েরা তো অন্যের বংশ বৃদ্ধি করে, মেয়েদের মধ্যে বংশ বৃদ্ধি পায় না। বংশ বৃদ্ধি পায় হলো সন্তানের ছেলের মাধ্যমে। আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এভাবে একটা বংশ পরম্পরা চলতে থাকে। যখন ওই বংশের মধ্যে কোনো সন্তান আসলো না, ওই বংশ শেষ। আর মেয়েরা অন্যের সংসারে দিয়ে অন্যের বংশ বৃদ্ধি করে। তো নবী আলাইহিস সালামের বংশ যখন শেষ, তো সাধারণত কাফেররা বগল বাড়িতেছে, আচ্ছা ওর ছেলে মারা গেছে, তাহলে তো আর ওনার সন্তান ছেলে নাই, মেয়ে আছে শুধু, মেয়েদের মাধ্যমে বংশ শেষ হয়ে যাবে। তো খুবই খুশি হচ্ছিল। তো এই ইন্না শানিয়াকা, এবং তারা যখন ছেলে মারা যায় নবী আলাইহিস সালামকে, তখন তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল। এভাবে মাকতুউন নাসল, তার বংশ কেটে গেছে, অর্থাৎ বংশ শেষ হয়ে গেছে। মাকতুউন নাসল এই কথার আরবিক একটা গালি, নির্বংশ বলে না, যে নির্বংশ, কারণ মেয়ে আর শুধু ছেলে নাই, তার বংশ তো শেষ। তো মানুষে তাকে, বা বাচ্চা না হলে তাকে মানুষ কত কিছু বলে, আর ছেলে মারা গেলে তো আরো, যে ছেলে মারা গেল, তো তার বংশ শেষ। তো নির্বংশকে নবী আলাইহিস সালাম গালি দিত।
একটা সন্তান মারা গেছে সেই কষ্ট, আরেকটা হলো নির্বংশকে গালি দিত, তো কষ্টের উপর আরো কষ্ট। তো নবী আলাইহিস সালাম খুবই মর্মাহত ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে এই সূরার মাধ্যমে তাকে বোঝাচ্ছেন যে বংশ বৃদ্ধির কারণটা কি, মানুষের বংশ চায় কেন। দুইটা কারণে। একটা হচ্ছে যে তার নাম বংশ পরম্পরায় বহু বছর টিকে থাকবে। আমার বাবা ওই ছিল, বা আমার দাদা অমুক ছিল তমুক ছিল, আমরা গল্প করি। তো তার মানে কি, তার দাদার নাম লেনেওয়ালা কেউ আছে, তাহলে বংশটা চলতে থাকবে, অনেক বছর পর্যন্ত চলতে থাকবে। মূলত উদ্দেশ্য হলো এই নাম, এই নামটা যেন আমার টিকে থাকে। তো আল্লাহ নবী আলাইহিস সালামকে বলতেছেন, তোমার নাম বংশের যে উদ্দেশ্য, যে নামটা যেন টিকে থাকে, তোমার নাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে সেই ব্যবস্থা আমি করব। শুধু কিয়ামত না, কিয়ামতের পরেও যারা জান্নাতে যাবে তারা তোমার হাতের এই হাউজে কাউসার পান করে তারা জান্নাতে ঢুকবে। তোমার নাম আমি সেখানেও রেখে দিয়েছি, তোমার কর্তৃত্ব আমি সেখানেও রেখে দিয়েছি। আর তোমার যে সমস্ত শত্রু তোমাকে মাকতুউন নাসল বা নির্বংশ বলে গালি দেয়, তারাই নির্বংশ হয়ে যাবে, তারাই নির্বংশ। তাদের সন্তান থাক, এমন একটা প্রজন্ম আসবে তাদের বাপ দাদার নাম নিতে লজ্জা পাবে। আজকে নেই, কারোর নাম আবু জাহেল রাখা হয় না, কারোর নাম উতবা সাহেবা রাখা হয় না। এই বংশটাই কি নির্বংশ হয়ে গেছে। যারা নবী আলাইহিস সালামকে গালি দিত তারা আজকে নির্বংশ। আর নবী আলাইহিস সালামের সন্তান ছেলে নাই তো কি হয়েছে, তার বংশ, তার এই নাম কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরেও বাকি রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা সেই কথা তাকে সুসংবাদ তাকে দিচ্ছেন। একটা হলো হাউজের কাছের সুসংবাদ, আরটা হলো নবী আলাইহিস সালামের নাম টিকে থাকবে, এবং নবী আলাইহিস সালামকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করত, শত্রু যারা ছিল, তারাই কি আবতার, আবতার অর্থ হলো কি নির্বংশ বা নিঃসন্তান, তারাই নির্বংশ এবং নিঃসন্তান হয়ে যাবে। তাহলে ইন্না নিশ্চয়, শানি আকা তোমার শত্রু, শানি অর্থ শত্রু, কামানে তোমার, তোমার শত্রু, হুয়া সে নিজেই, সেই আবতার, আবতার শব্দ অর্থ হলো নির্বংশ বা নিঃসন্তান, নির্বংশ বা নিঃসন্তান, সেই নির্বংশ বা নিঃসন্তান হয়ে যাবে। অর্থাৎ তার জেনারেশন চলবে না, তার জেনারেশন শেষ। আর তার তার নাম লেনেওয়ালাও কেউ থাকবে না। আজকে দুনিয়াতে কত প্রকার কাফের পাওয়া যায়, কিন্তু কোনো কাফের আবু জাহেলের দায়িত্ব নিতে রাজি না, উতবা সাইবা এদের দায়িত্ব নিতে কেউ রাজি না। কিন্তু নবী আলাইহিস সালাম বা সাহাবায়ে কেরাম যা করেছেন, এই জামানায় সবাই আমরা বলতে পারে হ্যাঁ আমরা গর্ববোধ করি নবী আলাইহিস সালামকে দিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ওমর, ওসমান, আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সকল সাহাবায়ে কেরাম, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। কিন্তু এই জামানার কাফেররাও সেই আবু জাহেল, উতবা সাহেবা এদের নাম নিয়ে গর্ব তো দূরের কথা, তাদের সন্তানদের নামও রাখে না এই নামের নামে। আচ্ছা, এই হলো সূরা কাউসার। আমরা দেখে নিচ্ছি আবার, ইন্না নিশ্চয় আমি আতাইনাকা তোমাকে দিয়েছি, দান করেছি, আল কাউসার, কাউসার। ফা সুতরাং সল্লি নামাজ পড়ো, লি রব্বিকা তোমার প্রতিপালকের জন্য, ওয়ানহার এবং তুমি কুরবানি করো। ইন্না নিশ্চয়, শানি আকা তোমার শত্রু, হুয়া সেই আবতর নির্বংশ। আচ্ছা, আমরা পরের সূরার দিকে যাচ্ছি। আমরা পরের সূরা হলো সূরা নাসর। আমি প্রথমে পড়ে নিচ্ছি, তারপর ইনশাআল্লাহ আপনারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরাতুন নাসর। সূরা নাসর হচ্ছে সূরা 100, কোরআন কারিমে 110 নং নাজিল হয়েছিল। সূরা নাজির 110 নম্বর সূরা, নাজিল হয়েছিল মক্কা বিজয়ের পর, যা ইসলামের বিজয় এবং রাসূল সাল্লামের মিশন সমাপ্তির ইঙ্গিত দেয়। এটি মদিনায় নাজিল হওয়া একটি সূরা, এবং এরপর এর অপর নাম হলো তাওদি, অর্থাৎ বিদায়, কারণ এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দিয়ে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এটি কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা, মানে এটাই সর্বশেষ সূরা নাজিল হয়েছে। এরপর আরো আয়াত নাজিল হয়েছে, কিন্তু পরিপূর্ণ কোনো সূরা নাজিল হয়নি। পরিপূর্ণ নাজিল হওয়া সূরা হচ্ছে এটাই শেষ। এরপর নবী আলাইহিস সালাম 2 মাস সামথিং বা 80 দিন 85 দিন তিনি জীবিত ছিলেন, 2 মাসের থেকে বেশি। তো তখন তারপর আর কোনো বড় কোনো সূরা নাজিল হয়নি, কয়েকটি আয়াত নাজিল হয়েছিল। আচ্ছা, এই সূরার মধ্যে মূলত নবী আলাইহিস সালাম
আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে দুটি সুসংবাদ দিয়েছেন, সাথে তার বিদায়ের ঘোষণাও দিয়েছেন, তার বিদায় হবে এবং বিদায় বেলা মানুষের কি করতে হয় সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। যেমন আমরা সাধারণত 60-65 বছর বয়সে মানুষ রিটায়ার হয়, তো রিটায়ারমেন্টের পর কি করা উচিত, তো সেই কাজটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমার রিটায়ারমেন্টের পরে তুমি কি করবে। আচ্ছা, তো আগে অর্থটা জেনে নিচ্ছি আমরা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইদ ইদা, এটার সবসময় অর্থ হবে যখন, ঈদ আসুক বা ইজা আসুক, এর অর্থ হবে যখন। ইদা যখন, জাআ আসবে, জাআ শব্দ হলো আসা বা এসেছে বা আসবে। ইদা জাআ, ইদা যখন, জাআ এসেছে বা আসবে, এখানে আসবে অর্থ আসবে, কারণ ইদা যখন আসবে তাহলে তখন আর এসেছে অর্থ আসবে না, ফিউচারের অর্থ দিবে। এটা মূলত পাস্ট ভার্ব, এটা তবে অর্থ দিবে এখানে ফিউচারের ইজার কারণে, কারণ ইদা অর্থ যখন। ইদা জাআ যখন আসবে, কি আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, যখন আসবে আল্লাহর সাহায্য, নাসরুন তো সাহায্য, আল্লাহিমান আল্লাহর। ইদা জাআ যখন আসবে নাসরুল্লাহি সাহায্য, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। এখানে বিজয় বলতে মক্কা বিজয়, যখন মক্কা বিজয় হবে এবং আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহর সাহায্য আসবে এবং মক্কা বিজয় হবে। কারণ মক্কা বিজয় হওয়া মানে দেশ বিজয় করা, মানে আপনি কোন দেশের রাজধানী দখল করে ফেলেছেন, তার মানে দেশ দখল করে ফেলেছেন। অথচ দেশের অর্ধেক অঞ্চল মনে করেন বিজয় হয়ই নাই, কিন্তু ক্যাপিটাল দখল করছেন আপনি। ক্যাপিটাল দখল করা মানে কি, ওই দেশের দেশটাকে দখল করা। এই জন্য মানুষ ক্যাপিটালটাকে সবসময় নিরাপত্তার মধ্যে রাখে, যাতে করে কোনো প্রকার থেকে শত্রুরা এসে এখান থেকে হামলা করতে না পারে। তাহলে ইদা জাআ যখন আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়, বিজয় বলতে মক্কা বিজয় যখন হবে এবং আল্লাহর সাহায্য আসবে। এখন কথা হচ্ছে সাহায্য আসবে কিভাবে বুঝবে, বা মক্কা বিজয় হয়েছে কিভাবে বুঝবে, এটা সময় কিভাবে বুঝবে, তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। আচ্ছা, নাসরুন সাহায্য, ফাতহুন বিজয়। আচ্ছা, ওয়ারাআইতান নাসা, এই যে আলামত বলে দিয়েছে যে আল্লাহর সাহায্য বা মক্কা বিজয় কিভাবে বুঝবো। ওয়ারাআইতান নাসা, এবং তুমি মানুষকে দেখবে। এবং রাআইতা, তুমি দেখেছো বা দেখবে, দেখবে ওই যে ইদার কারণে শুরুতে ইদা আসছে, ওয়া ইদা রাআইতান নাসা, এখানে যেমন আসছে ইদা জাআ নাসরুল্লাহ, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আর এখানে হলো ইদা ইদা রাআইতান নাসা, যখন তুমি দেখবে, যখন আসবে মক্কা বিজয় এবং আল্লাহর সাহায্য। আর এখানে বলতেছেন ওয়া রাআইতান নাসা, অর্থাৎ ইদা রাআইতান নাসা, যখন তুমি দেখবে, রাআইতা তুমি দেখবে, আর নাসা মানুষকে। ওয়া ইদা রাআইতান নাসা, ইদাটা এখানে উজ্জমান বললাম, এখানে উজ্জ হবে ওয়ার পরে। ওয়া ইদা রাআইতান নাসা, এবং যখন তুমি দেখবে মানুষকে, কি দেখবে, ইয়াদখুলুনা, দাখালা ইয়াদখুল, ইয়াদখুলুনা অর্থ তারা প্রবেশ করতেছে, দুখুল মানে প্রবেশ করা। যারা সৌদি আরব গেছেন, আরব কান্ট্রিতে গেছেন, দেখবেন এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় লেখা থাকে, এক্সিটের জায়গায় লেখা থাকে খুরুজ, আর ইন্টারের জায়গায় লেখা থাকে দুখুল। সেই দুখুল থেকে মানে দাখেলা মানে কি, প্রবেশ করা। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে। তাহলে ওয়াইদা রাআইতান নাস, এবং তুমি দেখবে মানুষকে, কি দেখবে, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, ফি মানে মধ্যে, দিন মানে দিন, আল্লাহ মানে আল্লাহর, আল্লাহ মানে আল্লাহর, ফি মানে মধ্যে, দিন মানে দিন, আল্লাহ মানে আল্লাহর। ফি দীনিল্লাহি, আল্লাহর দিনের মধ্যে। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে বা করছে, ফি মধ্যে, দিনই দিন বাংলা শব্দ, আল্লাহি আল্লাহর, ফি দীনিল্লাহি আল্লাহর দিনের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল্লাহর দিনের মধ্যে। কেমন ভাবে প্রবেশ করতেছে, কিভাবে, আফওয়াজা। ফৌজুন শব্দ অর্থ হলো দল, যাদেরকে ফৌজুনে বাংলা শব্দ হলো সেনাবাহিনী, ইংলিশে বলে আর্মি। ফৌজুন অর্থ কি, আর্মি বা সেনাবাহিনী। সেনাবাহিনী বলতে 1 পার্সনকে বোঝায় না, বা গ্রুপ অফ ফোর্সকে বোঝায় সেনাবাহিনী, গ্রুপ অফ ফোর্স। তাহলে ফৌজুন অর্থ হলো কি, দল, এর বহুবচন হচ্ছে আফওয়াজুন।
এর বহুবচন হলো কি আফওয়াজ। তাহলে দল আর দল, বহুবচন কি হবে? দলে দলে। তাহলে ইয়াদখুলুনা, তারা প্রবেশ করছে, আফওয়াজান, দলে দলে। ইয়াদখুলুনা আফওয়াজা, তারা প্রবেশ করতেছে, আফওয়াজান, দলে দলে। অবজেক্ট হওয়ার কারণে জবর হয়েছে এখানে, নরমালি ফৌজ আফওয়াজুন ছিল এখানে। তাহলে আফওয়াজান, তারা প্রবেশ করতেছে দলে দলে। কোথায় প্রবেশ করতেছে? ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে, আফওয়াজান, দলে দলে। কোথায়? ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা প্রবেশ করতেছে আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজান, দলে দলে। আচ্ছা, এ হলো বিজয়ের চিহ্ন বা সাহায্যের চিহ্ন। এটা আল্লাহ বলছে না, যখন তুমি দেখবে যে আল্লাহর সাহায্য আসছে এবং বিজয় দেখবে, বিজয় তো দেখাই যাবে, এটা আল্লাহর সাহায্য, মানে দলের দলে ইসলামে প্রবেশ করতেছে। সেটা মক্কা বিজয়ের পরেই হয়ে গেছিল। কারণ মক্কা বিজয় হলো, মানুষ বুঝতে পেরেছিল, আরবরা বুঝতে পেরেছিল যে নবী শেষ জামানার নবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন শেষ জামানার নবী এবং সত্য নবী হন। তো তারপরে কিন্তু নবী আলাইহিস সালাম ক্যাপিটালে ছিল না। এখন ক্যাপিটাল না থাকার কারণে, ক্যাপিটালে যারা ক্ষমতা ছিল, ক্ষমতার জোরে কেউ মুখ খুলতে পারতো না। কিন্তু মনে মনে সবাই ধরে ফেলেছিল যে নবী আলাইহিস সালাম কি শেষ জামানার নবী, উনি সত্য নবী, ওনার কথা সত্য। তো শেষ মতো নবী আলাইহিস সালাম যখন মক্কা বিজয় করে ফেললেন, তখন মানুষ দলে দলে নবী আলাইহিস সালামের কাছে আসছিল, মক্কায় আসতেছিলেন এবং ইসলাম কবুল করতেছিলেন। একজনও কাফের বাকি ছিল না। কয়েকজন বাকি ছিল, মক্কা শরীফে গেলাপ ধরে বাকি ছিল, কয়েকজনের ঘরে আটকে করছিল। কিন্তু তারাও জানতো যে নবী আলাইহিস সালাম সত্য নবী, কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতো না তারা, কারণ নেতৃত্ব চলে যাবে এই জন্য। তো যাই হোক, তো তারা যখন ইসলামে মক্কা বিজয় করে ফেললো, তখন মানুষ দলে দলে ইসলাম প্রবেশ করতেছিল। ইসলাম, মক্কা বিজয় মানে ক্যাপিটাল জয় করে ফেলেছে, রাজধানী জয় করে ফেলেছে, জয় করে ফেলেছে। তার মানে আর কিছুই বাকি নাই। তার মানে হলো যে নবী আলাইহিস সালামকে যে মিশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, সেই মিশন কমপ্লিট, ওনার রিটায়ারমেন্টের সময় আসছে। তখন কি করেন আল্লাহ রাব্বুল আলামিন? তখন কি করতে হবে? রিটায়ারমেন্টের পরে, মানে দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা তদবির বলে দিয়েছেন, এখন তোমার দায়িত্বটা কি করবে তুমি এখন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ফাসাব্বিহ, ফা মানে সুতরাং, অতএব বা তখন। সাব্বিহ, তাসবিহ না সুবহানাল্লাহ, সেখান থেকে আদেশবাচক ক্রিয়া এটা। সুবহান একটা শব্দ, সেখান থেকে একটা ভার্ব হলো সাব্বাহা, সাব্বাহ থেকে ভার্ব হলো সাব্বিহ, আদেশবাচক একটি ক্রিয়া। সুতরাং তুমি তাসবিহ পড়ো। তাসবিহ অর্থ হলো যে গুণগান করো। তাসবিহ পড়া মানে কি? গুণগান করা। বাংলায় বলি তাসবিহ পাঠ করো, আমরা বলি না তাসবিহ পড়া। তাসবিহ শব্দের অর্থ হলো গুণগান করা। তাহলে ফাসাব্বিহ, সুতরাং তুমি গুণগান করো। কেমন গুণগান? বিহামদি, এতে বি মানে সাথে, দ্বারা, নিকটে, প্রতি। আর হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। সূরা ফাতিহার মধ্যে পড়ে আসছে আমরা, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা। তাহলে ফাসাব্বিহ বিহামদি, বি সাথে, হামদি মানে প্রশংসার সাথে তাসবিহ পড়ো, মানে আল্লাহর গুণগান করো, আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলো বর্ণনা করো। ফাসাব্বিহ বিহামদি, অতএব তাসবিহ পড়ো, প্রশংসার তাসবিহ। কার প্রশংসা? রব্বিকা, তোমার প্রতিপালকের। রব্বি প্রতিপালক, কা? তোমার। তা রব্বিকা তোমার প্রতিপালকের, বিহামদি রব্বিকা তোমার প্রতিপালকের প্রশংসা। ফাসাব্বিহ, সুতরাং তুমি তাসবিহ পড়ো, বি সাথে, হামদি রব্বিকা তোমার প্রতিপালকের প্রশংসার সাথে। তাসবিহ পড়ো, তোমার প্রতিপালকের প্রশংসার সাথে তাসবিহ পড়ো। ওভারঅল আমরা অর্থ বলতে পারি, তোমার প্রতিপালকের গুণগান করো, তোমার প্রতিপালকের ভালো গুণগান বর্ণনা করো। ফাসাব্বিহ, সুতরাং তুমি তাসবিহ পড়ো, বিহামদি রব্বিকা তোমার প্রতিপালকের প্রশংসার তাসবিহ। সুতরাং তোমার প্রতিপালকের প্রশংসার তাসবিহ পড়ো। এবং ওয়া ইস্তাগফিরহু, ইস্তাগফির বাংলা শব্দ বলিয়ে যে ইস্তেগফার পড়ো। ওয়া ইস্তাগফিরহু, ওয়া এবং ইস্তাগফিরহু, তুমি ইস্তেগফার পড়ো, তার কাছে কি করো? ইস্তেগফার পড়ো।
এবং তুমি কি করো, হু মানে তার কাছে, ইস্তাগফির তুমি ইস্তেগফার পড়ো, অর্থাৎ তার কাছে তুমি ক্ষমা চাও। মানুষের জীবন, আমাদের বাংলাদেশে মানুষের গড় আয়ু হলো 72 বছর। রিটায়ার্ড হয় কত বছরে? কেউ 23 বছর, 63 বছর, কেউ 65 বছরে রিটায়ার্ড রিটায়ার্ড হয়ে যায়। তাহলে গড় আয়ু যদি আমাদের 72 বছর হয়, আর 65 বছর যদি আমরা রিটায়ার করি, নর্মালি আমাদের জীবন আছে আর কয় বছর? আর 7 বছর। 7 বছর বয়সে কি করে আমাদের দুনিয়াতে হায়াত আছে আমাদের 7 বছর, একটা আমরা আন্দাজা নিতে ধারণা নিতে পারি। কারণ গড় আয়ু যদি 72 হয়, 65-তে রিটায়ার্ড, তাহলে আর 7 বছর আমাদের জীবন আছে। এই 7 বছর জীবনে আর কি করার আছে? তা আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তুমি ইস্তেগফার পড়ো, নামাজ রোজা পড়ো, আর তোমার রবের তাসবিহ পাঠ করো। তখন আর আর কিছু করার ক্ষমতা নাই। এই হলো কি, মূলত নবী আলাইহিস সালামকে মাধ্যমে আমাদেরকে এই মেসেজটা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কি করবে সেখানে? তা আল্লাহ বলেন, তখন তোমরা তোমার প্রতিপালকের তাসবিহ পড়বে এবং তার কাছে ক্ষমা চাইবে। কেন তার কাছে ক্ষমা চাবো? ইন্নাহু নিশ্চয় তিনি, তিনি মানে হু মানে তিনি মানে আল্লাহ, নিশ্চয় তিনি কানা হলেন বা ছিলেন, এখানে হলেন অর্থ আসবে, নিশ্চয় তিনি হলেন তাওয়াবা। তাওয়াব শব্দ অর্থ হলো, দেখেন, তাবা অর্থ ফিরে আসা, তওবা করেছে। তাইবুন যিনি ফিরে এসেছেন, তওবাকারী। তাবা যে তওবা করেছে, তাইব সাবজেক্টিভ নাউন, যে তওবাকারী। আর তাওয়াব শব্দ অর্থ হলো যিনি বারবার তওবা কবুল করেন। তাওয়াব শব্দ অর্থ হলো যিনি বারবার ফ্রিকোয়েন্টলি মানুষের তওবা কবুল করেন। আমরা কত ভুল করে ফেলি, সাথে সাথে বলি কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে তওবা করতেছি, ভুল করতেছি, তওবা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বারবার আমাদের তওবা কবুল করতেছেন, বারবার কি করতেছেন, আমাদের তওবা তিনি কবুল করতেছেন। আমরা এই বিশ্বাসটি রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতেছেন, কারণ এই বিশ্বাস রাখা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলার বিধানগুলো, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা পজিটিভ থাকো, এই জন্য আমাদের তওবা আল্লাহ কবুল করতেছেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। তাহলে ইন্নাহু নিশ্চয় তিনি, কানা হলেন, তাওয়াবা তওবা অধিক তওবা কবুলকারী। তাওয়াব শব্দ অর্থ হলো কি, বারবার তওবা কবুলকারী বা অধিক তওবা কবুলকারী। ইন্নাহু নিশ্চয় তিনি, ইন্নাহু নিশ্চয় তিনি, কানা হলেন তাওয়াবা অধিক তওবা কবুলকারী বা বারবার তওবা কবুলকারী। যে এখানে আমি একবার অর্থ বলে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছে শুনবো। ইদা যখন, যা আসবে, নাসরুল্লাহি আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়ারাআইতান নাসা, এবং তুমি দেখবে মানুষকে। এ দেখবে ফিউচার অর্থ করতেছি, রাআইতা এটা পাস্ট ভার্ব, কিন্তু ফিউচার অর্থ করতেছি কেন? এই ওয়া অর্থ হলো এবং, এবং মানে আগের বাক্যের সাথে সম্পর্ক আছে। এই যে ওয়া ইদে আর আয়তা, এবং যখন তুমি দেখবে মানুষকে, কি কি দেখবে? যে ইয়াদখুলুনা, তারা প্রবেশ করতেছে, আফওয়াজান দলে দলে, কোথায়? ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, অর্থাৎ ইসলামে প্রবেশ করতেছে। তার মানে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে তোমার মিশন কমপ্লিট। তখন কি করতে হবে? ফাসাব্বিহ, সুতরাং তুমি তাসবিহ পড়ো, বিহামদি রব্বিকা, তোমার প্রতিপালকের প্রশংসার তাসবিহ, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা চাও। কারণ কেন ক্ষমা চাবো? ইন্নাহু নিশ্চয় তিনি, কানা হলেন, তাওয়াবা অধিক তওবা কবুলকারী। জি, আগামীকাল আমরা পড়তে যাচ্ছি ইনশাল্লাহ সূরাতুল কাফিরুন, আর পড়বো ইনশাল্লাহ সূরা আরাফের 126 নং আয়াত। সূরা কাফিরুনের মধ্যে আছে যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেরেরা, ইয়া আইয়ুহা, হে, আল কাফিরুনা কাফেরেরা, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা যার, তা'বুদুনা তোমরা ইবাদত করো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম, এবং না তোমরা, আবিদুনা ইবাদতকারী, মা আ'বুদু যার ইবাদত আমি করি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং না তোমরা ইবাদতকারী, মা আ'বুদু যার ইবাদত আমি করি, ওয়ালা আনা, এবং না আমি, ওয়ালা এবং না, আনা আমি, আবেদুন ইবাদতকারী, মা যার, আবাদতুম তোমরা ইবাদত করেছ, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং না আমি
ইবাদত করিকারী, যার ইবাদত তোমরা করেছ। ওয়ালা আনতুম, এবং না তোমরা, আবিদুনা, ইবাদতকারী, মা আ'বুদু, যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদেরই দিন, ওয়ালিয়া এবং আমার জন্য, দিনই আমার দিন। লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের দিন, এবং আমার জন্য আমার দিন। আচ্ছা, তারপর আসি সূরা আরাফের 126 নং আয়াত, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আফরিগ, আপনি ঢেলে দিন, আলাইনা, আমাদের উপর, সবরান, আপনি আমাদেরকে কি করেন, আপনি আমাদেরকে ঢেলে দিন আমাদের উপর সবর, অর্থাৎ আপনি আমাদেরকে পরিপূর্ণ সবর করার তৌফিক দান করুন, আমাদেরকে পরিপূর্ণভাবে সবর দান করুন। আফরিগ আলাইনা সবরান, আপনি ঢেলে দিন বা আমাদেরকে করুন, সবরান, বা আমাদেরকে দান করুন, সবরান, ধৈর্য। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আফরিক, ঢেলে দিন, আলাইনা, আমাদের উপর, সবরান, ধৈর্য, অর্থাৎ আপনি আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন। ওয়া তাওয়াফানা, এবং আমাদেরকে মৃত্যু দান করুন, মুসলিমিন, মুসলিম মুসলমানদের সাথে, বা আমাদের মুসলিম বানিয়ে মুসলিম হিসাবে আপনি আমাদেরকে মৃত্যু দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের উপর ধৈর্য, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং আপনি আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলমান করে আপনি আমাদেরকে মৃত্যু দান করুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ও তাওয়াফানা মুসলিমিন, আল্লাহ শিখাচ্ছেন যে তোমরা দোয়া করো যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান করে মৃত্যু দান করিয়েন। এই হলো আমাদের আগামীকার লেসন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।